নমস্কার বন্ধুরা, সোনু রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়েছি। নতুন না, এটা ঠিক, এটা পুরনো রেসিপি। আমি অনেকবারই এটা দেখিয়েছি, মোচার ঘন্ট, নিরামিষি আমি সব কিছুই দেখিয়েছি। কিন্তু আমি আজকে এই মোচাটা দিয়ে আমি একটা অন্যরকম রেসিপি করব। মোচার ঘন্ট করব, তার সাথে একটা নতুন রেসিপি করব। এই যে ছাড়িয়ে নিয়ে মধ্যিখানে যে সে নরম যে সাদা অংশটা থাকে, এটাকে আর ছাড়াবো না, মধ্যে আর ফুলগুলো বের করব না। এর ভিতর ডান্ডি ডুন্ডি যে থাকে সেগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটাকে ভালো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার কুচিয়ে নেবো, ভালো করে কুচিয়ে নেবো সব। এই যে আমার কুচানো হয়ে গেছে বন্ধুরা। এবার কুচানো ভালো করে ছোট ছোট করে কুচাতে হবে। কুচাতে না খুব কষ্ট হয়। ভালো করে কুচিয়ে নিয়েছি। কুচানোটা আপনাদেরকে দেখাতে পারলাম না, এক হাতে ফোন ছিল তাই। এবার হলুদ দিয়ে জলটাকে গুলিয়ে নিচ্ছি, নিয়ে এবার ভিজিয়ে রাখবো। এটা রাত্রে কুচিয়েছি, রাত্রে ছাড়িয়েছি, দিনের বেলা হয়ে ওঠে না, মোচার হেভি ঝামেলা, যার জন্য রাতে করে আর নুন জলে আমি নুন না, হলুদ জলে ভিজিয়ে রেখেছি। বন্ধুরা একটু ভুল হয়ে গেল, নুন বলে দিয়েছি, না হলুদ জলে আমি ভিজিয়ে রাখবো। কষ ভাবটা একদম চলে যাবে মোচার, এই কারণে। আর তিতা যে একটা ভাব থাকে না, মোচা ভিজিয়ে রাখতে হয় একটু চুন দিলে, সেটা দিইনি। মোচাটা তিতা না, আমি দেখেছি একটু স্লাইড মুখে দিয়ে, তিতা না। তার জন্য আমি শুধু হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখে এবার পরের দিন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেবো, মোচাটাকে আমি সিদ্ধ করে নেবো। বন্ধুরা আপনাদের তো বলাই হলো না, নতুন বন্ধু পুরনো বন্ধু সকলে আপনারা আমার সোনুর রান্নাঘরে সকলকে স্বাগত। আমার এখানে বলতে একটু ভুল হয়ে গেল, মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আপনাদের সকলকে স্বাগত। এবারে মোচাটাকে আমি জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি, ভালো করে সিদ্ধ করে নেব। নুন দিয়ে দিয়েছিলাম, আর এবার সিদ্ধ হয়ে গেছে, ওটা রেখে জল ঝরতে রেখে দিয়েছি। এবার সর্ষে, পোস্ত আর এক কোয়া রসুন। বন্ধুরা রসুনটা যদি না দিয়ে আপনারা নারকেলও দিতে পারেন। আমার যেহেতু নারকেলটা ছিল না, তার জন্য আমি রসুনটা দিলাম। এটা স্বাদ একদমই আলাদা, নারকেল আপনারা দিতে পারেন। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার এই মোচাটা আমি সব মোচা নিইনি, কিছু ঘন্ট করেছি, কিছুটা নিয়ে আমি বাটা করব। কারণ আমরা 3 জন মানুষ, বেশি লাগে না, অল্প একটু বাটা করব, আর বাদ বাকিটা ঘন্ট করেছি। এবার এটাকে ভালো করে শিলে বেটে নেবো। স্লাইড একটু নুন দিয়েছি, বাটার সময় নুন দিলাম কেন, সর্ষেটা নুন দিয়ে বাটলে ছোট্ট ছোট্ট টিপস আমি মাঝে মাঝে দিয়ে দিই, আপনারা এই রেসিপিটা পুরোটাই দেখবেন, তাহলে তিতা ভাবটা লাগে না। সর্ষে যখন বাটবেন একটু নুন দিয়ে বাটবেন, তার সঙ্গে কাঁচা লঙ্কাও দেবেন, তাহলে সর্ষে তিতা হয় না। বেটে নিচ্ছি ভালো করে। বন্ধুরা আমার এই রেসিপি একদম একদম নতুন রেসিপি, আমার মন দিয়ে রেসিপি, আমি কোনো ভিডিওতেও দেখিনি এই রেসিপিটা। বন্ধুরা কোথা থেকে দেখা না, আমার নিজের মন দিয়ে করেছি। যে মোচার বড়া হয়, মানে চপ যাকে বলে, মোচার ঘন্ট, নিরামিষি আমিষি সব কিছু রকমভাবেই মোচা অনেক রকমভাবে রেসিপি হয়, কিন্তু এই মোচা বাটাটা হয় না। মোচাটা আমি বেটে খাবো, দেখি বেটে খেলে কেমন লাগে, আমার নিজেরই মনে চাইলো, তাই আমি করলাম। ওই নারকেলটা আমার ছিল না, বারবার বলছি আপনারা এর মধ্যে নারকেলটা দিলে বেশি ভালো হবে, আমি নারকেলটা দিতে পারিনি। আর সকল বন্ধুদের বলছি, যারা আমার পুরনো বন্ধু, সকলে আমাকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, আমাকে খুব খুব ভালোবাসা দিয়ে, ভালো ভালো কমেন্ট করে যারা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সাপোর্ট করছে, তাদেরকে বলি আমার বড়দের প্রণাম, আর ছোটোদের বুক ভরা ভালোবাসা। মোচাটাকেও আমি বেটে নিলাম, আপনারা মিক্সিতেও করতে পারেন, আমি শিলনোড়ায় বেটে নিলাম। আমি শিলনোড়ায় একটু কমই বাটি, মিক্সিতেই করি, কিন্তু এই রেসিপিটা না আমি শিলনোড়াই করে নিলাম। শিলনোড়ায় বাটাতে স্বাদটা মনে হয় খুব বেশি হয়, দারুণ লাগে। আর যারা আমার নতুন ভিডিওটা দেখছেন, যারা আমারকে দেখে একটু লাইক বা কিছু কমেন্ট করছেন না, নতুন বন্ধুরা যারা দেখছেন, তারা অবশ্যই একটু আমার পাশে থাকেন, সাথে থাকেন, আর এটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখেন, পুরোটা দেখেন, অল্প অল্প দেখেন। কারণ আমি মাঝে মাঝে আমি ছোটো ছোটো টিপস বলে দিই, অল্প স্বল্প যেটুকু আমি জানি,
সেটুকু আমি বলে দিই, দেখবেন আপনারা মানে উপকারিত হবে, খুব উপকার পাবেন। যে এতে এইসব ছোটো ছোটো টিপস আমি যে রান্নার মাঝে বলি, সেই জন্য বলছি আপনারা আমার পাশে থাকেন, সাথে থাকেন। আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আপনারা আমার যারা আছেন পাশে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আর যারা দেখছেন আমার পুরো ভিডিওটা নতুন বন্ধু, তাদেরকেও বলছি, তাদের ছোট বড় যেই হোক না কেন, ভালোবাসা প্রণাম সবই বলছি। একটুখানি বাটা হয়ে গেল, একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এবার গরম ভাতে খেতে যে কি মজা, কি দারুণ, মানে কি বলবো। অসংখ্য, আর যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।